হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো তোমরা সবাই। গুড মর্নিং তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, আজকে বছরের প্রথম দিনে সকালবেলা স্নান টান করে সমস্ত কাজ টাজ গুছিয়ে এখন রেডি হয়ে গেছি। তো কালকে তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেইছি যে কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম, তো সেই জন্যই আজকেও একই জায়গাতেই যাব। তো ওখানে যেহেতু পুজোটা দেয়া আছে সেই জন্য এই যে দেখো রেডি হয়েছি, পুজোটা আনতে যাব। তো সেই জন্যই সাদা শাড়িটা পরলাম আর কি। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে তোমাদের সামনেই একবারে এসে আমার ভিডিওটা শুরু করছি। আর বছরের প্রথম দিনে সকালবেলা থেকেই আমার ভিডিওটা শুরু করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো কিছুটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভালো লাগবে। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে গেছি, আর ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে। তো চলো, ছেলেকে নিয়ে যাচ্ছি না, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে যাচ্ছি। গিয়ে যে ঠাকুর নিয়ে পুজো দেওয়া আছে ওই ঠাকুরগুলোকে নিয়ে আসব। আর ছেলেকে নিয়ে গেলে যেহেতু অসুবিধে হবে, সেই জন্য দুজনে মিলে গিয়েই নিয়ে চলে আসব। তো চলো যাই। এই দেখো চলে এসেছি, আর এখানে দেখো কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাকে শাড়ি পরানো হচ্ছিল তখন। আর এখন হচ্ছে দেখো পুরো কমপ্লিট। কালকে রাত্রিরে যেহেতু পুজো ছিল সেই জন্য মাকে তখন শাড়ি পরাচ্ছিল, সাজাচ্ছিল। তো মানে মন্দিরটাকেও দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে, বেশ ভালো লাগছে। এই যে দেখো এইগুলো বোধহয় শখ আসব করবে। ধরো ধরো ধরো, ধরে বসো ধরে বসো। চলো। এত আনন্দের জিনিস যে তোমাদের সাথে শেয়ার করতে পারি তার জন্য কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যে এত সুন্দর সুন্দর জিনিসগুলো যখন আমি নিজে দেখি তখন ভাবি যে আমি আরও পাঁচজনকে এত সুন্দর সুন্দর মানে জিনিসগুলো দেখাতে পারছি, তার জন্য কিন্তু বেশ আনন্দ থাকে। আর আনন্দের জিনিস দেখাতে সবাইকে কিন্তু বেশ নিজেরও ভালো লাগে, কারণ আনন্দটা সবার সাথেই উপভোগ করা যায়। আর দুঃখটাকে হয়তো চেপে রাখা তবুও যায়, কিন্তু আনন্দকে কিন্তু কখনোই চেপে রাখা যায় না। আনন্দ এমনই একটা জিনিস, সবার সাথে ভাগ করতে বেশ ভালো লাগে। তো চলো, তো এত সুন্দর একটা জায়গা দেখে সেই জন্যই এই কথাটা বললাম, আর তোমাদেরকেও দেখাতে পারলাম, তো সেই জন্যই আরও কথাটা আমি বললাম। তো চলো দেখতে থাকো। চলো বন্ধুরা, আমার পুজোটা নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চলো। তো আমি এখানে ফোনটা এরকম করে ক্যামেরা করছি বলে আমার হাজব্যান্ড বলছে, তোমার থেকে যেই দিন ফোনটা হাত থেকে কেউ নিয়ে নেবে না বুঝতে পারবে রাস্তায় দাঁড়িয়ে ওরকম করে ভিডিও করা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাড়িতে চলে এসেছি। তো চলো, তারপরে দেখো এই যে বাড়ির মুখে ঢুকছি গেটে, আর এখানটা দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, সেই জন্য একটু ভিডিও করলাম। তো যাই হোক, ঘরে নিয়ে এসে এই যে দেখো রেখে দিয়েছি এখানে। আর এর মধ্যে খাতা যা যা দিয়েছিলাম মোটামুটি সবই আছে। খাতাগুলো 3টে খাতা দেওয়া হয়েছিল, আর ঠাকুর, তারপরে ফল মিষ্টি এই সবগুলোই দেওয়া হয়েছিল, মালা, তো সবগুলোই মোটামুটি দিয়ে দিয়েছে। কিছুই সেরকম নেয়নি এইবারে দেখলাম, না হলে ফলের মধ্যে যে কোনো একটা জিনিস হয়তো নেয় বা এরকম কিছু একটু নেয়। আর এখানে দেখো আগের বছরের এই ঠাকুরগুলো, তো এইগুলোকে নাবিয়ে সিংহাসনটা পরিষ্কার করে তারপরে আবার রাখবো। তো অনেকক্ষণ ধরে দেখো চেষ্টা করছিল সিংহাসনটা নাবাবার জন্য, কিন্তু সিংহাসনটা না নাবানো যায়নি। তো অনেকটা সময় ধরে চেষ্টা করলাম, প্রায় আধা ঘন্টাই হতে যাবে। চেষ্টা করেও দেখো কিছুতেই খুলতে পারছিলাম না, একদম পুরো মানে দেয়ালের সঙ্গে সেটে বসানো আছে।
তো আগের বছরে খুলেছিলাম, খুলে নাবিয়ে পরিষ্কার করে তারপরে আবার রেখেছিলাম, সেই যে রাখা হয়ে গিয়েছিল, তারপরে এইবারে আর না খুলতে পারছি না। তো যাই হোক, ওই জন্য ওপর থেকেই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছে এখানে। আর তারপরে দেখো এখানে বসিয়ে দিয়েছে, ঠাকুরের মূর্তিগুলো বসিয়ে দিচ্ছে। এইবারে ঠাকুরগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, কেন কারণ সিংহাসনটার মাপ অনুযায়ী একদম পারফেক্ট আছে ঠাকুরের মূর্তিগুলো। কারণ আগের বারেরগুলো একটু বড় বড় হয়ে গিয়েছিল, মালা দেওয়ার সময় না খুব অসুবিধে হতো সেই জন্য। আর এইবারে দেখো কোনো একটা অসুবিধা হবে না, কিন্তু খুব সুন্দরভাবেই বসানো হয়েছে, আর মালাও দিতে খুব সুবিধে হবে। তো যাই হোক, একটু ফুল টুল কিনে নিয়ে চলে আসছিলো আরও এক্সট্রা, আমার ঘরের ঠাকুর যেগুলো আছে আর কি, সেখানেও একটু পুজো টুজো করে নিয়েছি। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সকালবেলায় পুজো টুজো করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম তোমার এই ঠাকুরগুলো আনতে। তো চলো দেখো কত সুন্দরভাবে কিন্তু বসানো হয়ে গেছে। আর আমাদের কিন্তু প্রত্যেক বছর পয়লা বৈশাখেতেই পুজো করা হয়, অনেকে অক্ষয় তৃতীয়ায় করে, যাদের যেরকম যখন হয় সেরকম করে, কিন্তু আমাদের এই পয়লা বৈশাখেতেই পুজো করা হয়। তো দেখো এটা কারখানা ঘরে, এখানে ঠাকুর এইগুলো, মা তারা আছে, বিশ্বকর্মা আছে, আর লক্ষ্মী গণেশ ভোলে বাবা সবই আছে, মোটামুটি কম বেশি অনেকগুলোই ঠাকুর আছে এখানে। তো সবগুলোকেই মালা দিয়ে দিচ্ছে এখানে, আর আমি একটু ক্যামেরা করছিলাম। আর দেখো লাড্ডু প্রসাদ, তো সেখানেও লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম, আর এখানেও কিন্তু লাড্ডু দিয়েই বাড়িতেও পুজো করা হয়েছে। তো এখানে দিয়ে দেওয়া হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখো, আমার কিন্তু বেশ ভালো লাগছে, মনটাকে যেন একটা অন্যরকম লাগছে। কোথাও মানে যে কোনো জায়গাতেই দেখবে পুজো দিয়ে আসলে মনটা কিন্তু অনেকটাই শান্তি লাগে, বেশ ভালো লাগে, শান্তি লাগে। তো আমার তো বেশ ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না, বাট আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমার কিন্তু এই জিনিসটা বেশ ভালো লাগছে, এত আনন্দের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তারপরে দেখো এখানে পরোটা নিয়ে আসছিলো, পেটাই পরোটা আর ঘুগনি, তো এটা হচ্ছে আজকে টিফিনের। আর বেশি ভিডিওটা করতে পারিনি, কারণ খুব তাড়ায় ছিলাম সেই জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আবার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।